স্যার আমরা কি আজকে লাঞ্চের জন্য বাইরে যাচ্ছি না? না যাচ্ছে না, কেন যাবে বাইরে? বাসার খাবার রেখে কেউ বাইরে খেতে যায়? আর স্যার এমনিতে আপনার শারীরিক মানসিক অবস্থা ভালো না, আপনার বাইরে খাবার খাওয়া কি ঠিক বলেন? আপনি খাবারটা খান, তারপর অফিসে বসে রেস্ট করেন। স্যার প্লিজ। স্যার আমি কি বাইরে যাব? না না প্লিজ, আপনি বসুন না, তুমিও বসো। কিছু বলবে? স্যার আমি না আজকে একটু প্ল্যান করেছিলাম আপনার সাথে আমি একটু লাঞ্চ করব। প্লিজ স্যার না করেন না স্যার, প্লিজ। না মানে এই মুহূর্তে যেতে চাচ্ছি না। না কেন স্যার, অবশ্যই যাবে। আপনাকে শক্ত হতে হবে, আর শক্ত হলে আপনি বিভিন্ন কাজে নিজেকে ইনভলভ করতে পারবেন। না মানে তাও এখন কোনো না মানে না স্যার, আপনি অবশ্যই যাবেন। মিস নুরা, আপনি যান, স্যারকে নিয়ে বেরিয়ে আসুন। যান স্যার, যান। সাউ স্যার স্যার স্যার, এ কি তুমি এখানে? আপনার জন্য দুপুরের খাবার রান্না করে নিয়ে আসছি নিজের হাতে। গরম গরম খাবার, আপনি খেলে অনেক মজা পাবেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। স্যার এই মেয়েটা কে স্যার? আমার রিলেটিভ। স্যার আপনার রিলেটিভ হয়ে আপনাকে কেন আপনি স্যার বলে ডাকছেন? আসলেই তো এভাবে তো খেয়াল করিনি। এই শোনো, আজকে থেকে তুমি আমাকে সব স্যারটার বলে ডাকবে না, তুমি চাইলে আমাকে জিসান বলেই ডাকতে পারো। ওকে ঠিক আছে। স্যার আমরা কি আজকে লাঞ্চের জন্য বাইরে যাচ্ছি না? না যাচ্ছে না, কেন যাবে বাইরে? বাসার খাবার রেখে কেউ বাইরে খেতে যায়? আর স্যার এমনিতে আপনার শারীরিক মানসিক অবস্থা ভালো না, আপনার বাইরে খাবার খাওয়া কি ঠিক বলেন? আপনি খাবারটা খান, তারপর অফিসে বসে রেস্ট করেন। তাহলে আমি আসি স্যার। হ্যাঁ সাবধানে থাকবেন। স্যার তার মানে কি আমরা আজকে যাব না? দেখলি তো, মেয়েটা তো কষ্ট করে বাসা থেকে রান্না বান্না করে নিয়ে আসছে। আমি বরং অফিসে লাঞ্চটা করিনি, তুমি প্রয়োজনে বাইরে লাঞ্চটা করে ফেলো। স্যার, স্যার মানে আমরা তো বেশ কিছুদিন হলো আপনার এখানে আছি, মানে আপনার কোনো সমস্যা হচ্ছে না তো? না না, আমার কি সমস্যা হবে? না সেটাই, আসলে পরিবার বলতে তো বড় স্যারই ছিলেন, উনি চলে যাওয়ার পর আপনি বড্ড একা হয়ে গেছেন স্যার। স্যার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আপনাকে একটা বিয়ে দেব। না না, আমি এখনো সব বিয়ে শাদী নিয়ে চিন্তা করতেছি না। না না কেন স্যার, মানে না বলছেন যে আমার একটা দায়িত্ব আছে না, আর আপনাকে একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিতে পারলে আমি খুব নিশ্চিন্ত হব। আমি ঘটককে বলে দিয়েছি, ও আগামীকাল আসবে, ও আপনাকে ভালো ভালো কিছু মেয়ের ছবি দেখাবে। হ্যাঁ বাবা হ্যাঁ তোমাকে মা ডাকছে। এখন এই সময়? আচ্ছা ঠিক আছে, আমি একটু শুনে আসি কেন ডাকছে।